নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজেও দোয়া কবুল হবে না। এই বিষয়ে দোয়া কবুল হওয়ার বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে রয়েছে তাহাজ্জুদের নামাজের পর দোয়া কবুল হয় এই সম্পর্কে। কিন্তু এমন দুটি পাপ রয়েছে যে পাপগুলো করলে তাহাজ্জুদ নামাজের পরেও দোয়া কবুল হয় না। সুপ্রিয় দর্শক, মানুষের যে কোনো চাওয়া পাওয়া মহান আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে পরিপূর্ণ করেন। কোরআনুল কারীমে ঘোষণাও এমনই। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবে দুই কাজে বান্দার কোনো প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন না। সুপ্রিয় দর্শক, কোনো বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার আহ্বানে সাড়া দেন। বান্দা আল্লাহর কাছে যত বেশি প্রার্থনা করেন, আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমা করেন। তবে সাহায্য প্রার্থনাকারীর জন্য দোয়া কবুলে দুটি বাধা রয়েছে। হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, অথবা তদনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। এই হাদিসে বান্দার কাঙ্ক্ষিত চাওয়া পূরণের কথা এসেছে। যদি কারো চাওয়া পূর্ণ না হয়, তবে তার থেকে তার অমঙ্গল বা অকল্যাণগুলো দূর করে দেওয়া হয়। এজন্য অবশ্যই মুমিন বান্দাকে দুটি কাজ থেকে বিরত থাকার বর্ণনাও এ হাদিসে তুলে ধরা হয়েছে। আর তা হলো পাপের কাজ না করা কিংবা পাপ কাজ করার ব্যাপারে সাহায্য প্রার্থনা না করা, আত্মীয়তার সুসম্পর্ক নষ্ট না করা কিংবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই দুই কাজের কারণে বান্দার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। সুতরাং উল্লিখিত কাজ দুটি থেকে বিরত থেকে দুনিয়ার কল্যাণ ও পরকালের সফলতা লাভে প্রার্থনা করাই মুমিন মুসলমানের অন্যতম কাজ। দোয়া বা প্রার্থনাকারী যত বেশি আল্লাহর কাছে দোয়া করবে, ক্ষমা চাইবে, রহমত কামনা করবে, আল্লাহর গুণগান গাইবে, ওই বান্দার জন্য তত বেশি লাভ। কেননা আল্লাহ তাআলা বান্দার চাওয়ার বেশি দানকারী, তার দানের কোনো সীমা সংখ্যা নেই। হাদিসের বর্ণনাও তা উঠে এসেছে। হযরত উবাদা ইবনুল সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আরও উল্লেখ করা হয়েছে যে, উপস্থিত লোকদের একজন বলল, তাহলে আমরা খুব বেশি বেশি দোয়া করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি বেশি কবুলকারী। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, পাপাচার থেকে বিরত থাকা, আত্মীয়তার সুসম্পর্ক নষ্ট না করা, অন্যায় বা গুনাহের আবদার নিয়ে আল্লাহর শরণাপন্ন না হওয়া। তবেই আল্লাহ তাআলা বান্দার সব চাওয়া পরিপূর্ণ করে দেবেন, যাবতীয় অমঙ্গল ও অকল্যাণ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই দুটি পাপ কাজ থেকে বিরত থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।